পুরাতন মালদার বোলপুর গ্রামীণ হাসপাতালে আউটডোর বিভাগে চালু হলো নতুন নিয়ম। এই নিয়মে এখন থেকে চিকিৎসা করাতে আসা রোগীর যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা হবে কম্পিউটারে। এই জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যাওয়া রোগীদের দিতে হবে মোবাইল ও আধার কার্ডের নম্বর। তার ভিত্তিতেই চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে পুরাতন মালদার বোলপুর গ্রামীণ হাসপাতালের বিওএমএস ডক্টর জয়দীপ মজুমদার জানান, নতুন নিয়ম কার্যকর হয়েছে সোমবার 27 মে থেকে। এই নিয়মে রোগী দেখার ফলে রোগীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে কম্পিউটারে। এতে ফলো আপের সুবিধা হবে। এছাড়াও কি পরিমাণ ওষুধপত্র খরচ হচ্ছে তার সঠিক হিসাব সংরক্ষিত থাকবে। আমাদের অনলাইন সাইট আছে, কম্পিউটারে পেশেন্টের নাম, এজ, সেক্স, আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেওয়ার পরে ওখানে কম্পিউটারে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে এগুলো পুট করবে। পুট করার পর তার একটা আইডি জেনারেশন হবে। সেই আইডি জেনারেশন হওয়ার পরে সেইটা আমরা টিকিট আউট করে টিকিটটা বের করে পেশেন্টকে টিকিটটা দেবো। এরপরে ডাক্তারবাবু ওষুধপত্র লিখবেন। লেখার পরে ফার্মাসিস্টের কাছে আসবে। ফার্মাসিস্ট সেই পেশেন্টটা নেওয়ার পরে তা কম্পিউটারেই HMIS পোর্টালে এন্ট্রি করবে, ই-প্রেসক্রিপশন পোর্টালে এন্ট্রি করবে। ই-প্রেসক্রিপশনে এন্ট্রি করে সেই ওষুধগুলো পেশেন্টকে দেবে, আর সঙ্গে একটা কাগজ দেবে যে কী কী ওষুধ দেওয়া হলো, কতটা দেওয়া হলো। এটা সুবিধা হয় কারণ পেশেন্ট ফলো আপ এবং ওষুধপত্র কত খরচা হচ্ছে, কত পেশেন্ট আসছে আউটডোরে, কত ফলো আপ পেশেন্ট আসছে, সেগুলো সব হিসাব আমরা কম্পিউটার থেকে সব পেয়ে যাবো। এবং এটাতে অনেক সুবিধা হবে ডাটা রিগার্ডিং ডাটা ফ্লো বা ডাটা হিসাবে। এটা আমাদের শুরু হলো 27 তারিখ থেকে। বারে আপনার থ্রুতে রিকোয়েস্ট রাখবো যাতে পেশেন্ট এবং পেশেন্ট পার্টিদের অন্তত যেন যারা দেখা পায় তারা যেন মোবাইল এবং আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো যেন অন্তত নিয়ে আসেন, তাহলেই হবে। এটা অ্যাডভান্টেজ পেশেন্টদেরও সুবিধা যে যদি বাই চান্স টিকিট হারিয়ে ফেলে তাহলে আমরা ওর মোবাইল নম্বর অথবা আধার নম্বর ধরে আমরা ওকে ট্রেস করে নিতে পারবো যে আমরা পেশেন্টটা কী অবস্থায় পেয়েছিলাম, কী কী দিয়েছিলাম। তাহলে আমাদের নেক্সট ফলো আপের সময় ট্রিটমেন্টে আমাদের খুব সুবিধা হবে এবং পেশেন্টটা বেনিফিটেড হবে।